ফুটান্ত গরম পানিতে রুটি দিয়ে বানিয়ে নিয়েছি দারুণ মজার এক অজানা রেসিপি। আশা করি পুরো ভিডিওর সাথে থাকবে। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো এখানে আমি চুলায় একটি প্যান বসিয়ে পরিমাণ মতো পানি গরম হতে দিয়েছি। আর পানি গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিয়েছি 3 পিস রুটি। তিনটা আমার ফ্রোজেন ছিল। তো যাই হোক, এই যে দিয়ে নেড়ে চেড়ে রুটিগুলো যখন একটু সিদ্ধ হয়ে আসবে তখন আমি উঠিয়ে নিব। তো উঠাতে গিয়ে আমি একটা প্যারায় পড়ে গিয়েছিলাম। তো যাই হোক, খুব কষ্ট করে আমি রুটিগুলো উঠে ঠান্ডা করে নিয়ে আমি এই যে ছুরি দিয়ে কেটে নিব লম্বা লম্বি। এটা নুডলস হবে না পাস্তা হবে ঠিক আমি জানি না, আপুরা একটু বলে দিও এটা নুডলস নাকি পাস্তা। তো যাই হোক, আমি এই যে খুব সুন্দরভাবে সব কিছু কেটে এই যে একটা করে ছাড়িয়ে নিব। তো এই যে সবগুলো আমার কাটা হয়ে গিয়েছে। আর এদিকে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতো তেল, পেঁয়াজ কুচি, রসুন কুচি আর দিয়েছি এখানে কাঁচামরিচ কুচি। তো দিয়ে আমি সব কিছু ভেজে একটু নরম করে নিব। যখন একটু নরম হয়ে আসবে আমি সাইড করে রেখে এখানে 2টি ডিম ভেঙে দিব। তো এই যে ডিম দুটো আমি ভেঙে দিয়ে তারপরে দিব এখানে স্বাদ বুঝে লবণ। তো লবণটা দিয়ে আমি ডিম দুটো একটু ভেজে নিব। নিয়ে সব কিছু খুব সুন্দরভাবে মিশিয়ে নেড়ে চেড়ে একটু ভেজে নিব। এখন দিয়ে দিব আমি সেই কেটে রাখা নুডলস নাকি পাস্তা যাই হোক দিয়ে আমি সুন্দর করে এই যে ছাড়িয়ে দিচ্ছি, দিয়ে একটু মিশিয়ে নিব। তো সব কিছু আমি খুব সুন্দরভাবে মিশিয়ে নিব। যখন সব কিছু খুব সুন্দরভাবে মিশানো হয়ে যাবে এখন দিয়ে দেবো আমি এখানে সয়া সস 2 টেবিল চামচের মতো, আর দিব টমেটো সস। তো বের হচ্ছিল না, এই জন্য মুখটা খুলে দিয়ে দিয়েছি এখানে 2 টেবিল চামচের মতো টমেটো সস। আর দিব এখানে ম্যাগি মশলা 2 প্যাকেট। এখানে কিন্তু স্বাদে ম্যাজিক মশলাটাও দেওয়া যাবে। তো দিয়ে আমি খুব সুন্দরভাবে সব কিছু মিশিয়ে নিব। তো মেশানো হয়ে গেলে আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি 3 থেকে 4 মিনিটের মতো একটু নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। আর এখন দিয়ে দেবো আমি এখানে 1/2 চামচ চিলি ফ্লেক্স দিয়ে আবারও একটু খুব সুন্দরভাবে মিশিয়ে নিব। তো বিকালে কি বানাবো বুঝে উঠতে পারতেছিলাম না। তো এই যে এটা বানিয়ে নিলাম। এটার নাম কি আমি ঠিক জানি না, তোমরা এটার একটা নাম দিও আপুরা। তো এই যে সব কিছু যখন খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে আমি নামিয়ে পরিবেশন করে নিব। তো এই যে আমি নামিয়ে নিয়েছি। এটা কিন্তু খেতে মাশাআল্লাহ অনেক মজার ছিল, দেখতে যেমনই হোক না কেন। তো যাই হোক, আমি এই যে ঝটপট বানিয়ে নিলাম অজানা এক রেসিপি। তো সবাই ভালো থেকো। আজ এই পর্যন্ত, সকলের জন্য আমার দোয়া থাকবে। আসসালামু আলাইকুম।